আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোটোবেলায় একটা গল্প পড়ছিলাম যে ব্যাঙ ব্যাঙের এক জগৎ ছিল। ব্যাঙের জগতে সাপের রাজত্ব, বিষধর সাপ। ব্যাঙ খাইতে হয়, ব্যাঙ মারতে হয়। তো বিষধর সাপ কী করছে, পালের যে গোদাটা আছে, পালের গোদা বুঝছেন তো, নেতা বড় সড়ো ব্যাঙটারে গিয়া বুঝাইছে যে এক কাম করো, আমি তোমার সমগ্র ব্যাঙের মধ্যে তোমার লেজিটিমেসি দেই, হ্যাঁ, তোমার নেতা বানাই দেই, বড় নেতা বানাই দেই। তুমি আমার মাথার উপরে চড়ে সব সময় ঘুরবা, ঠিক আছে? তুমি থাকবো হইতাছে একেবারে অনেক দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতাবান এক নেতা, ঠিক আছে? আমার শক্তিতে তুমি বলিয়ান হইবা, সুতরাং তুমি সবসময় আমার মাথার উপরে থাকবা। আর আমার একটা কাজ করবা যে আমারে তুমি অন্যান্য ব্যাংক আমার একদিন দুদিন পর পর একটা করে ব্যাংক খাওয়াইবা, ঠিক আছে? তো ব্যাংক তো খুশি, পালের কথা, সে নেতা হবে। সেই জন্য কী করলো, সেই জন্য ওই তার এগ্রিমেন্ট হইলো সাপের সাথে যে আমি তোমার মাথার উপরে থাকবো, আমি ব্যাংক তোমার মাথার উপরে থাকবো, আমি সমস্ত ব্যাংকের উপরে ছড়ি ঘুরাবো, হ্যাঁ, তুমি বিষধর সাপ, তুমি আমার নির্দেশে একটা করে ব্যাংক খাবা একদিন অথবা 2 দিন পর পর। তো গেল এমন একদিন 2 দিন পর পর ব্যাঙ খাইতে 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 পুরা ব্যাঙের রাজ্য শেষ। এখন রইল মাথার উপরের ব্যাঙ, পালের কথা যেটারে বলে। তো এখন সাপের খিদা লাগছে, সাপ কী করছে, দুপ করে মাঠ থেকে নামে ব্যাঙটারে খেয়ে ফেললো। তো এখন বাংলাদেশের অবস্থা হইতেছে, এই বিষধর সাপ আর ব্যাঙের খেলা চলতেছে বাংলাদেশে, সেই আজকের থেকে না, আপনি সেই 1965 সনের পর থেকে এই ব্যাঙের খেলা চলতেছে, সাপ ব্যাঙের খেলা। কেমন সাপ ব্যাঙের খেলা, ঠিক আছে, এটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, কেমন সাপ ব্যাঙের খেলা দেখেন। আচ্ছা, 1965 সনের পরে, ঠিক আছে, জানেন আমাদের এই এলাকার এক নেতা মুজিবুর রহমান সাহেব কী করলো, রয়ের সাথে আদাত করলো। ওই যে আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলা তো না, আগরতলা আসলে মামলা। তো কী করলো, সে এখন নেতা হবে, হ্যাঁ, সে এখন নেতা হবে। তো সাপ খোঁজা দরকার তো না, সাপকে ইন্ডিয়ান র তো করলো 71 তৈরি করলো। 71 তৈরি করার পরে যাই হোক, বাংলাদেশের মানুষ মিসলিডিং হয়েছে, বাংলাদেশের মানুষ মিসলিডিং কইরা নানান প্রোপাগান্ডা অবকর্মের কথা বলে 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 অর্থনৈতিক বঞ্চনা, শোষণের শিকার, এইসব ধোঁয়া তুলে তুলে বাংলাদেশে স্বাধীন করা হলো। যাই হোক, বাংলাদেশে স্বাধীন করলো। তখন তিনি ছিলেন কোথায়, এই ব্যাং, হ্যাঁ, ব্যাং দলের পালের গোদা ব্যাং, বড় ব্যাং ছিলেন কোথায়, তিনি তখন ছিলেন স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানে। তিনি জানতেনও না বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা, জীবনদান, রক্তদান, ঠিক আছে, মা বোনদের ইজ্জত দান, এইসবের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হলো। তো তিনি কী করলেন, পাকিস্তান থেকে উড়ে সোজা চলে গেল হইতেছে ইংল্যান্ড, হ্যাঁ, লন্ডন বসে সময় কাটালেন। তারপরে কোথায় আসলেন, তারপরে আসলেন হইতেছে বিষধর সাপের জায়গায়, মাথায় উঠবেন এখন। হ্যাঁ, উনি চুক্তি করলেন, আইসা নামলেন ভারতে, বিষধর সাপ ভারতের সাথে চুক্তি করে উনি বাংলাদেশে আসলেন। উনি কী করলেন, নিজ ঘোষণা বলে, নিজ ক্ষমতা বলে, ঠিক আছে, বাংলাদেশের প্রেসিডেন্ট নিজে মনোনীত হলেন। দেখেন, উনি ভোট করছে পাকিস্তান বলে, পাকিস্তানের ভোটের উনি উদাহরণ দিয়ে উনি হয়ে গেলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা। যাই হোক, ওনার দেশের মানুষ নেতা মানছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, হ্যাঁ, উনি বিষধর সাপের কথা শুনে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, ঠিক আছে, জাসদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম, ঠিক আছে, বাংলাদেশে লুটপাট, এবং ভাষণে বললেন সবার জন্য কম্বল আসে, সেই হিসেবে কোটি কোটি কম্বলের মধ্যে একটা কম্বল তো আমার পাওনা, আমার কম্বল গেল কই। সে কম্বলের দায়িত্ব কে ছিল, সে কম্বলের দায়িত্ব ছিল হইতাছে গাজী গোলাম মোস্তফা। হ্যাঁ, গাজী গোলাম মোস্তফা, যে নাকি এই টাকা পয়সা সব ভারতে সঞ্চয় করছে। ভারতে সঞ্চয় করার পরে
এই ভারতেই সে অ্যাক্সিডেন্টে মারা যায়, সব সহায় সম্পদ রেখে পরিবার সহ। কে খেলো টাকাটা? ভারত খেলো। যাই হোক, খেলো, ভালো কথা। এই তো গেলো একটা সাপ। ঠিক আছে, এই সাপ ব্যাঙের খেলা এখানে আপাতত 75-এর 15ই আগস্ট সাপ ব্যাঙের খেলার একটা অবসান ঘটলো। এই প্রথম সাপ ব্যাঙ খেলা গেল। দ্বিতীয় সাপ ব্যাঙ খেলা শুরু হলো আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে। কী করলো? আসলো এরশাদ সাহেব তলে তলে চুক্তি করলো। কার সাথে চুক্তি করলো? এই বিষধর সাপ ইন্ডিয়ার সাথে। ঠিক আছে, এই ইন্ডিয়ার সহায়তায়, এই ইন্ডিয়ার সাহায্যে তিনি ক্ষমতায় গেলেন। ঠিক আছে, তিনি ক্ষমতায় যাওয়ার পরে আবার সেই সাপের মাথায় উঠলেন। ব্যাঙ বিষধর সাপের উপরে গদিনসীন হয়ে সে বাংলাদেশের রাজ্যপাট চালাতে লাগলেন। অবশেষে তিনিও স্বৈরাচারীর পদ ভূষিত করলেন। স্বৈরাচারীর পদ ভূষিত করার পরে তাকেও বাংলাদেশের মানুষ টেনে নামালো। তো গেল, হ্যাঁ, দুইটা সাপের উপর থেকে বিষধর সাপের দুইটা ব্যাঙ গেল না? তো দুইটা ব্যাঙ যাওয়ার পরে এখন বাকি রইল কি? বাকি রইল আবার খালেদা জিয়া আসলো নামানোর পরে। এখন আর সাপের মাথায় কোনো ব্যাঙ নাই। প্রথমবার ব্যাঙ ছিল না সাপের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। দ্বিতীয়বার সাপের মাথা থেকে ব্যাঙ নামলো খালেদা জিয়ার সময়। তৃতীয় নম্বর ব্যাঙ গিয়ে উঠল কে? হাসিনা। হ্যাঁ, মুজিব কন্যা হাসিনা। এই হাসিনা একেবারে বিষধর সাপ, যাকে বলে গোখরা সাপ ইন্ডিয়া, সেই গোখরা সাপের মাথায় উঠে চড়ে বসলো। এখন বাংলাদেশের মানুষ মানে ব্যাঙ, আবার বুঝেন না, আমি উদাহরণ হিসেবে বলতেছি, আমি অ্যাকচুয়াল বলতেছি না। হ্যাঁ, তো গিয়ে উঠলো বিষধর সাপের মাথায়, এবং তিনি উঠলেন কড়া করে। হ্যাঁ, কড়া করে উঠার পরে তো দেখলেনই আপনারা, বাংলাদেশের মানুষের হত্যা, গুম, জুলুম, নির্যাতন, অপশাসন, দলীয়করণ। ঠিক আছে, কোথায় দলীয়করণ হয় নাই? হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিক আছে, নিরাপত্তা বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সচিবালয়, পুলিশ, র্যাব, সব জায়গায় তার লোক মানে ইন্ডিয়ান লোক। তিনি কিন্তু আসলে তার মুখস্থবিদ্যা ছিল ভালো, কিন্তু তার এত জ্ঞান ছিল না। তাকে চালাইতো কে? ওই বিষধর সাপের গোষ্ঠী। তো এই যে 17 বছর এই ব্যাঙের সাহায্যকারী কে ছিল? এই ব্যাঙের সাহায্যকারী ছিল সেই হুসেন মোহাম্মদ এরশাদের ছোট্ট ভাই জিএম কাদের তো একবার থেকে আসলো, ইন্ডিয়া থেকে মিটিং করে আসলো। এরা বলতেছে যে দাদাদের বলছে ইন্ডিয়ার অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। তো দেখেন, আওয়ামী লীগ হইতেছে ইন্ডিয়ান বিষধর সাপের এ টিম, আর জাতীয় হইতেছে এই বিষধর সাপের বি টিম। তো গেল বাংলাদেশের মানুষ প্রায় 1600, 1700, 1400, 1500 মানুষ শহীদ হলো এই তৃতীয় বিষধর সাপ হাসিনা ওয়াজেদকে। ঠিক আছে, বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য বাংলাদেশ থেকে বিদায় করলো, হ্যাঁ, এই ব্যাংকটাকে। তো এখন আবার দেখেন লন্ডনে আরেকজন কি বলল? যে বাংলাদেশে আসা আমার এখতিয়ারে নাই। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় এখতিয়ার কি? আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করে, ঠিক আছে, যে গোপনে আঘাত হয়েছে। তো এখন কি আমরা কি আরেকটা ব্যাঙ এই বিষধর সাপের মাথায় চড়তে দিব? এটা কি হয়? আমরা কি এইভাবে হাজার হাজার লাখ লাখ মানুষ মরতে থাকবো, আর আমাদের পালের গোদা ব্যাঙরা গিয়া চড়বে এই বিষধর সাপের মাথায়? হ্যাঁ, এইভাবে আমাদের হত্যা, নির্যাতন, গুম করতেই থাকবে? এইভাবে একটা দেশ চলে? এই একটা সোনার দেশ, সোনার মাটি, যেখানে একটা বীজ মাটিতে পড়ে থাকলেও বীজটা শস্য হয়ে যায়, ফসল হয়, গাছ হয়, ময়ূরও হয়। এত সোনার একটা দেশ, এত সুন্দর অপরচুনিটি একটা দেশ। হ্যাঁ, আমরা এই প্রত্যেকটা ব্যাঙ, আমাদের দলীয় নেতাগুলা, পালের গোদাগুলা গিয়া বিষধর সাপের মাথায় চড়ে বসবে, আর আমাদের ভয় ভীতি দেখাবে, আর আমাদের একটা করে খাবে। এটা কি চলতে দেওয়া যায়? এটা কি চলে বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ পথ হারাবে না বাংলাদেশ, পথ দেখাবে বাংলাদেশ। আমরা আছি,
আলহামদুলিল্লাহ আমরা রক্ষা করব আমাদের বাংলাদেশকে। আমাদের পূর্বপুরুষরা যেমন রক্ষা করেছিল, হ্যাঁ, 1971 সনে, 1947 সনে, 45 সনে, তাদের অবদান আসলে ভুলার নয়, ঠিক আছে। তারপরে 1857 সনে আমরা তো এই অঞ্চলেরই বাসিন্দা, আমরা এই অঞ্চলেরই তো আদি সম্প্রদায়। সুতরাং আমাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ভূমি, এই বঙ্গভূমি, এই বঙ্গভূমি, এই বাংলাদেশ, এই বৃহৎ বাংলা, সুতরাং আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে নিয়ে সবার সাথে আমরা রক্ষা করব, ঠিক আছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।